হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? টিনা কিচেনে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আজকে আমি তোমাদেরকে বাড়িতে খুব কম সময়ে সহজেই অ্যালোভেরা জেল বানিয়ে দেখাবো। অ্যালোভেরা আমাদের ত্বকে খুবই উপকারী। অ্যালোভেরা জেল আমরা মুখেও ব্যবহার করে থাকি। অ্যালোভেরা আমাদের ত্বকে খুবই উপকারী। দোকানে যে জেলটা পাওয়া যায় ওটা কেমিক্যাল মেশানো, তাই আমি আজকে তোমাদের পুরো ন্যাচারালভাবে তৈরি করে দেখাবো। যতই কেমিক্যাল ফ্রি জিনিস ব্যবহার করব ততই আমাদের স্কিনে খুবই ভালো। এখানে আমি অ্যালোভেরা কেটে নিয়েছি। অ্যালোভেরার যে হলুদ অংশটা বেরিয়ে গেছে, তারপর আমি ভালো করে ধুয়ে নিয়েছি। তোমরা সবাই জানো হলুদ অংশটা বের করে দিতে হয়, তাই আর আমি বেশি কিছু বললাম না। এরপর আমি ছুরি দিয়ে দু সাইড কেটে দিয়ে চামচ দিয়ে জেলগুলো বের করে নিচ্ছি। এবার আমি জেলগুলোকে মিক্সিতে মিহি পেস্ট বানিয়ে নেব। এখানে কিন্তু জল দিবে না, আমি একটুও জল দিইনি। মিক্সিতে ভালো করে পেস্ট বানিয়ে নিয়েছি। এবার আমি একটা ছাঁকনিতে ছেঁকে নেব। এই অ্যালোভেরা জেল তৈরি করতে তোমরা গ্লিসারিন ও গোলাপ জল ব্যবহার করতে পারো। আমার কাছে এগুলো নেই, তাই আমি এখানে 3টা ভিটামিন ই ক্যাপসুল দিচ্ছি। ভিটামিন ই ক্যাপসুল আমাদের ত্বকে খুবই উপকারী। ছাঁকনিতে আমি ভালো করে ছেঁকে নিয়েছি। ছেঁকে নেওয়ার পর দেখো বন্ধুরা কতটা সুন্দর লাগছে। বন্ধুরা, তোমরা বাড়িতে অ্যালোভেরা জেল বানিয়ে দেখো ও ব্যবহার করো। দেখো তোমাদের স্কিনে কতটা উন্নতি হচ্ছে। আমি এখানে 3টা ভিটামিন ই ক্যাপসুল নিয়েছি, জেলটা বের করে নিলাম। এবার আমি ভালো করে মিশিয়ে নিচ্ছি। এখানে আমি অ্যালোভেরার মতো কালারের জন্য একটু ফুড কালার দিয়েছি। তোমরা ফুড কালারটা ব্যবহার করবে না। ভালো করে মিশিয়ে নিয়েছি। এবার আমি কড়াইতে দিয়ে একটু ফুটিয়ে নেব। ভালো করে ফুটিয়ে নেব। একটু ঘন হয়ে গেলে নামিয়ে নেব। এখানে আমি অ্যালোভেরার মতো কালারের জন্য ফুড কালার একটু নিয়েছি। তোমরা ফুড কালারটা নেবে না, ন্যাচারালভাবে তৈরি করবে। অ্যালোভেরা জেল রাখার জন্য এখানে আমি দুটো কাঁচের কৌটো নিয়েছি। কৌটোতে আমি ঢেলে নিচ্ছি। দেখো বন্ধুরা কতটা সুন্দর লাগছে, কতটা সুন্দর লাগছে এবং সুন্দর একটা কালার এসছে। তোমরাও এইভাবে বাড়িতে বানাবে ও বানিয়ে ব্যবহার করবে। অ্যালোভেরা জেল আমাদের ত্বককে খুব সুন্দর করে, ত্বককে সুন্দর রাখে। বাজার থেকে অ্যালোভেরা জেল না কিনে আমার মনে হয় বাড়িতে বানিয়ে ব্যবহার করলে খুবই ভালো হয়। আমি তো ব্যবহার করছি, খুবই উপকার পাচ্ছি। তোমরাও ব্যবহার করতে পারো। এখানে জেল একটু বেশি হয়ে গেছিল, তাই আমি একটা কাচের বাটিতে ঢেলে নিলাম। এরপর আমি 2 ঘন্টার মতো ফ্রিজে রেখে দিয়েছিলাম। 2 ঘন্টার পর ফ্রিজ থেকে বের করে নিয়েছি। দেখো বন্ধুরা কত সুন্দরভাবে বসে গেছে, পুরো থকথকে জেলির মতো হয়েছে। তোমরা এইভাবে হোমমেড অ্যালোভেরা জেল বানিয়ে 2 থেকে 3 মাস ফ্রিজে রেখে ব্যবহার করতে পারো। আমি তোমাদেরকে এই ভিডিওতে তোমাদের সামনে অ্যালোভেরা জেলটা হাতে ব্যবহার করে দেখাচ্ছি। কত সুন্দর হয়েছে, দেখো কত সুন্দর ত্বকে মিশে যাচ্ছে। তোমরাও এইভাবে হোমমেড অ্যালোভেরা জেল বাড়িতে তৈরি করে দেখো। আমার এই অ্যালোভেরা জেল তৈরির ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে তাহলে ভিডিওতে একটা লাইক ও চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো। তাহলেই বন্ধুরা তোমরাও এইভাবে বাড়িতে অ্যালোভেরা জেল তৈরি করে দেখো। আজকের মতো টাটা, আবার দেখা হবে অন্য কোনো ভিডিওর মাধ্যমে। আর এই ভিডিওটা যদি ভালো লাগে তাহলে একটা কমেন্ট করবে ও চ্যানেলটা সাবস্ক্রাইব করে প্লিজ প্লিজ বন্ধুরা চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো।